আমরা যেহেতু বাঙালি তো আমাদের কাছে ভাতটাই কিন্তু সবথেকে বেশি প্রিয়। তো ভাতের সাথে এমন ভাজি কার না ভালো লাগে? তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো ভাজি রান্নার জন্য আমি প্রথমেই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো মতো কিছুক্ষণ এভাবে ভেজে নিলাম। দেখেন আমি কিন্তু এখানে খুব কম পেঁয়াজ দিয়েছি, যেহেতু এটা ভাজিতে অল্প পেঁয়াজই অনেক হয়ে যায়। পেঁয়াজটা যখন এমন ব্রাউন কালার হয়ে যাবে তখন সেখানে আমি অ্যাড করে দিলাম পানি। পানিটা সামান্য পরিমাণ অ্যাড করে দিলাম এবং এখানে সবগুলো মশলা অ্যাড করে দেব। তো আমি এখানে ব্যবহার করেছি আদা, রসুন, জিরে বাটা, সাথে ব্যবহার করেছি হলুদ, মরিচের গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো। তারপর এখন আমি সব মশলাগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে এখানে 2টা তেজপাতা আর একটি বড় সাইজের টমেটো কেটে নিলাম। তারপর এগুলো ভালো মতো নেড়ে নিলাম। তারপর আগে থেকে ধুয়ে রাখা সিমটি দিয়ে দিলাম। সিমটি আগে দেওয়ার কারণ হচ্ছে যে মানে সিমটা যদি তরকারি রান্নার শেষে আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু একটা বেশি ভালো লাগে না, তাই আগে দিয়ে দিলাম। এবার সিমটি এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি আমি আলু, পেঁয়াজের কলি সুন্দর করে ঝিরে ঝিরে করে কেটে নিয়েছি। আর এখানে আস্তে 2টি আলু, এটা আমি সিদ্ধ করব আমার বাচ্চার জন্য, ওকে খাওয়াবো। তো দেখেন কিছুক্ষণ পর সিমটা এরকম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সবগুলো দিয়ে একসাথে মিক্সড করে নেব। এখন দিয়ে এইখানে কিন্তু একটু ধৈর্য সহকারে সবগুলো ভালো মতো নাড়তে হবে, মানে সবগুলোর গায়ে যেন মশলাটা ভালো মতো লেগে যায়। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলাম। তারপর এখানে কিছু মরিচ দিয়ে দিলাম। মরিচটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। মরিচটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এই পর্যায়ে দেখেন যে মানে তরকারি থেকে কি পানি বের হয়ে গিয়েছে। আমি কিন্তু এই তরকারিতে এক ফোঁটাও পানি ইউজ করি নাই। তো একটু নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 10 মিনিট পরে এই যে ঢাকনা তুলে দেখেন প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরেকবার নেড়ে দিলাম। তো তারপর দেখেন যে একদম প্রায় রেডি। এই যে আমার হাজব্যান্ড খাচ্ছে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।